শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবার পরিচয় দিলে সেখানে আমাকে ভর্তি করতে দিত না। আমার বাবা যখন অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। বাবা ছিল পিলখানা 2009 সালে হত্যাকাণ্ডের সাথে তাকে বিনা অপরাধে জড়িত করা হয়। খুনি হাসিনা তার চেয়ারকে মজবুত করার জন্য, তার ক্ষমতাকে মজবুত করার জন্য বিডিআরদেরকে ব্যবহার করছে। বিডিআরকে ব্যবহার করে সে ইন্ডিয়া ভারতের সাথে সে বন্ধুত্ব তৈরি করছে করে আমাদের এই 18,520 জন বিডিআর পরিবার এবং বিডিআর গুলোর জীবন সে ধ্বংস করছে নিজ হাতে। আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমার বাবা একজন দেশপ্রেমিক ছিল, কিন্তু তাকে বিনা অপরাধে তাকে যে কারারুদ্ধ করা হয় এবং তাকে প্রহসনের বিচার নামে তাকে জেলখানায় আটক করে রাখা হয়। সে 7 বছর জেল দেওয়ার পরে সে যখন ক্যান্সারে আক্রান্ত হয় তাকে আমরা পিতৃ পরিচয় দিয়ে চিকিৎসা করাতে পারিনি। তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। তাকে সুচিকিৎসা না দেওয়ার কারণে সে জেলখানায় বন্ধ অবস্থায় সে মারা যায় 2022 সালে। এখন আমরা এখানে আসছি যে আজকে আমাদের যে বিদ্রোহী একটা ট্যাগ লাগানো হয়েছে এই ট্যাগটা আমরা মোচন করতে চাই। এর পরিপ্রেক্ষিতে আমরা আসছি যে আমাদের ন্যায্য বিচার, একটা সার্বভৌমত্ব দেশে আমরা ন্যায় বিচার চাই। এর বাহিরে আমাদের কিছু চাই না। আমাদের দাবি, আমাদের যারা জেলখানায় আছে তাদেরকে জেলবন্দীদের মুক্ত এবং সুষ্ঠু বিচারের আওতায় আনা। যারা প্রকৃতপক্ষে জড়িত তাদেরকে বিচার আওতাধীন করা হোক। আমরা বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে আমার বাবার পরিচয় দিলে সেখানে আমাকে ভর্তি করতে দিত না। ভর্তি হতে পারিনি, ভালো প্রতিষ্ঠানে পড়তে পারিনি। যদি আমরা সেরকম প্রতিষ্ঠানে আমরা বাবার পরিচয় দিই তারা বলে যে আমরা বিদ্রোহী সৈনিকের সন্তান বলে আমরা ভালো কোনো জায়গায় যাই চান্স পাই না, পড়াশোনা করতে পারি না। আমাদের বাবার পরিচয় হাইড করে আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে। আমার বাবা যখন অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি ছিল তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি। বিডিআর আরিফুল ইসলাম ভাইয়া 2009 সালের 25শে ফেব্রুয়ারি থেকে এখন অব্দি জেলে আছে। ভাইয়ার বিরুদ্ধে 3টা মামলা করা হয়েছিল। একটা ছিল বিডিআর বিদ্রোহ, যেটাতে ভাইয়া সাজাপ্রাপ্ত হয়ে অনেক আগেই 13 সালে ভাইয়া সাজা খাটা শেষ হয়ে গিয়েছিল। তারপর আরেকটা হচ্ছে হত্যা মামলা, যেটাতে ভাই নির্দোষ মুক্তি পাইছে। কিন্তু এই বিস্ফোরক মামলা, যেটার কোনো ভিত্তি নাই, সেটার জন্য ভাই এতদিন দীর্ঘ 16 বছর যাবৎ এখন অব্দি জেলে আছে। আমার ভাইয়া আমাদের বাসার বড় ছেলে। আমাদের বড় ভাইয়ার আদর থেকে আমাদের দীর্ঘ 16টা বছর আমাদের বাড়ির সবাইকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা চাই অতি সত্বর, যাতে কালকে হিয়ারিং এর ডেট আছে, আমাদের 3-4 মাস যাবৎ শুধু ঘুরাচ্ছে। লাস্ট 22শে অক্টোবর একটা হিয়ারিং এর ডেট ছিল, তার পরবর্তী ডেট ছিল 7ই নভেম্বর, তার পরবর্তী ডেট ছিল 28শে নভেম্বর। তারপর ডিসেম্বর মাসে নাকি কোনো কোর্ট বসে না, এই জন্য সেই ডেট করা হয়েছে জানুয়ারির 9 তারিখে, অর্থাৎ আগামীকাল। তাই আমরা চাই কালকে যাতে আমাদের ভাইয়াকে এবং বিডিআর যত সদস্য জেলবন্দি আছে তাদের মুক্তি দিয়ে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এবং আমাদের পরিবারের মানুষ আমরা যে আসে তার সেবা যত্ন করবো সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হয়নি। তারা ভাবছে যে পালায় যাবে, এ করবে, সে হিসেবে আমাদেরকে পুলিশে এমনও কথা বলছে যে আপনি যদি সেবা করতে চান তাহলে আপনাকে জনগণের সামনে বলতে হবে পরিচয়, মানে আমার বাবার পরিচয়টা আমাকে হাইড করতে হবে। বাবার পরিচয় দিলে আমি আমার বাবার সেবা করতে পারবো না। এরকম ভোগান্তিতে আমাদেরকে ভুগতে হয়েছে। আমরা এখানে আসছি যে আমাদের বাবাদের যে পূর্ণ সম্মান, আমাদের কোন গার্ড বাংলাদেশে যে ভূখণ্ড যে রক্ষা করে তারা কখনো গার্ড হতে পারে না। আমরা আবার সেই বিডিআর সিংহের মতো গর্জন দেওয়া বিডিআর আমরা সীমান্তে দেখতে চাই।